হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে অঙ্কুশ হাজরার নারী চরিত্র বেজায় চললি সিনেমাটা নিয়ে, যেটা কিছুদিন আগে ওটিটি রিলিজ করেছে C5-এ। তো এই সিনেমাটা 9th জানুয়ারি রিলিজ করেছিল, সরস্বতী রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেক কারণে, অনেকে কারণগুলো জানো, যারা জানো সেটা নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। তো 9 জানুয়ারি রিলিজ করেছিল, ঠিক আছে। তো আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই রিভিউ করার আগে। এই সিনেমাটা যখন রিলিজ করে না, সেই সময় কিন্তু ক্রিটিক্যালি বেশ হিট হয়েছিল, মানে ক্রিটিক্সের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে, রিভিউয়ারদের কাছ থেকে এবং আরও অনেক সাধারণ দর্শকদের কাছ থেকে কিন্তু যারা যারা দেখেছিল তাদের কাছ থেকে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো রিভিউ পেয়েছিল। যারা যারা দেখছিল বলছিল বেশ ভালো, সুন্দর। কিন্তু অদ্ভুতভাবে একটা সিনেমা মানুষ ভালো বলছে, ওয়ার্ড অফ মাউথ ভালো আসছে, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আসার পরেও এই সিনেমাটা কিন্তু ফ্লপ হয়েছিল। এখন এই সিনেমাটা কী জন্য ফ্লপ হলো, আমি এই সিনেমাটা দেখার পরে মানে বুঝতে পারলাম। এটা বুঝতে পারার থেকে আমার বেশি এই সিনেমাটা ফ্লপ হলো কেন সেটা নিয়ে আলাদা রকমভাবে একটু রিসার্চ করা, যে অ্যাকচুয়ালি মানে আমরা যেরকম করে ভাবছি সেই ভাবনাগুলো সত্যিই ঠিক হচ্ছে না, নাকি বাংলা সিনেমার প্রতি মানুষ একদম মানে ভালো খারাপ যাই হোক মুখ সরিয়ে নিয়েছে। এই সিনেমাটা দেখে আমার যা মনে হলো, এই সিনেমাটা না যথেষ্ট একটা ভালো এবং সুন্দরভাবে বানানো, মানে ঠিকঠাক মতো ব্লেন্ড করে যেরকম মানুষ সিনেমা চাইছে ঠিক সেই রকম বা তার অনেকটা কাছাকাছি কিন্তু এই সিনেমাটা গেছে। তবুও কিন্তু এই সিনেমাটা মানুষ দেখলো না। তো বাংলা সিনেমা ভালো হলেও কি বা খারাপ হলেও কি, মানুষ কিন্তু মুখ ফুরিয়ে নিয়েছে, এটা কিন্তু এই সিনেমাটা ফ্লপ হওয়ার থেকে খুব আমরা ভালো মতো বুঝতে পারছি। এবার সিনেমাটার কথায় চলে আসি। তো সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে সুমিত এবং শাহিন, যমজ ভাই। এবং এই সিনেমাটা লিড রোলে রয়েছে হচ্ছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহাগ সেন, ঈপ্সিতা মুখার্জি, নবনীতা মালাকার, রয়েছে দেবরাজ মুখার্জি এবং আরও অনেকেই রয়েছে এই সিনেমায়। তো এই সিনেমাটা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট এবং অঙ্কুশ হাজরা প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স হচ্ছে প্রডিউস করেছে। তো সিনেমাটায় না একটা বেশ সুন্দর রকম কমেডি রয়েছে। এই সুন্দর রকম কমেডির সাথে একটা ফ্যান্টাসি এলিমেন্ট রয়েছে, যেটা জুড়ে দিয়ে সিনেমাটা ফ্যান্টাসি কমেডি জনরার একটা সিনেমা তৈরি হয়েছে। তো এখানে আমরা অঙ্কুশ আচার্যকে যে বিভিন্ন সিনেমাগুলোতে কমেডি করতে দেখেছি, সে কিন্তু খুব ভালোভাবে এবং পারফেক্টলি কমেডিটাকে হ্যান্ডেল করতে পারে এবং সেই জন্য কিন্তু অনেকেরই জেনুইন হাসি পায়, সেটা আমি অনেকভাবে দেখেছি এবং আমারও যথেষ্ট ভালো লাগে। এই সিনেমাতেও সে শুরু থেকে সেটাই করেছে। শুরুতে কিন্তু সিনেমাটা একদম জম্পেশভাবে শুরু হয়। বেশ মজা দিয়ে কিছুক্ষণ চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। চলতে, চলতে সিনেমার মধ্যে বিভিন্ন রকম সাবপ্লটগুলো আসে, যেগুলোর সঙ্গে জুড়ে গিয়ে সিনেমাটা একটু ঢিলে হয়ে যায়। কিন্তু সেইখানেও কিন্তু সিনেমাটা বেশ ভালোভাবেই চলতে থাকে। সেই ড্রামাগুলো খুব সুন্দরভাবেই চলতে থাকে। নরমাল সাধারণ বাংলা সিনেমা যেরকম হয় সেরকম। চলতে, চলতে একটা সময় শেষ হয়, ঠিকঠাকভাবে শেষ হয়। তো এই সিনেমাটার মধ্যে যেভাবে পুরো চিত্রনাট্যটা লেখা হয়েছে সেটা কিন্তু আমার কাছে বেশ একটা মানে ওয়ার্ক করেছে। অন্য সিনেমাগুলো যেমন অনেক সিনেমা বাংলাতে এখন আসে যেগুলো কাজকর্ম ঠিকমতো হয় না, সেগুলো ঠিকমতো করে তৈরি হয় না, গল্প ভালো থাকে না, চিত্রনাট্য ভালো সাজানো হয় না। সেইখানে কিন্তু এই সিনেমাটা কিন্তু বেশ ভালো কাজ করেছে যারা এই সিনেমার পিছনে লেখালেখি করেছে। অঙ্কুশ হাজরাও ঠিক সেই মতোভাবে ভালো অভিনয় করেছে। কমেডি হোক বা ফ্যান্টাসি এলিমেন্টে সে যেভাবে এলিমেন্টটা যেভাবে এখানে রাখা হয়েছে সেটা সে যেভাবে তৈরি করে সিনেমার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে অভিনয়ের মাধ্যমে সুন্দরভাবে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সে তৈরি করতে পেরেছে। তার পাশাপাশি ঐন্দ্রিলা সেন এখানে কিন্তু তাকে দেখতে বেশ ভালো লাগছিল। সে যথাযথ অভিনয় করেছে অঙ্কুশের পাশে। তার সঙ্গে অঙ্কুশের যে একটা লাভ এলিমেন্ট এখানে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর। এবং এখানে ভিলেনের চরিত্রে হোক এবং এখানে নারী চরিত্র বেজায় জটিলের মধ্যে যে নারীগুলো এখানে তাকে দেখানো হয়েছে এবং সেই নারীগুলোর যে প্রত্যেকের অভিনয়, তার সঙ্গে অঙ্কুশ হাজরা যেভাবে কমেডিটাকে ঢেলেছে, তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে সেই ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছে সেগুলো কিন্তু খুব খুব ভালো। সেগুলো আমাকে যথেষ্ট রকম মজায় রেখেছে। এবং বিভিন্ন বাংলা সিনেমা দেখতে গিয়ে আমি যখন হলে দেখলে তো থামানোর ব্যাপার নেই, বাড়িতে যখন দেখি ওটিটি আসার পরে তখন কিন্তু আমি বারবার থামাই, যে ভালো লাগছে না, একটু পরে দেখবো, আবার একদিন পর দেখি, এরকম করতে করতে দেখি। কিন্তু আমি এই সিনেমাটা টানা সোজা দেখে গেছি, আমার কিন্তু বোরিং কিন্তু সেরকম দু একটা জায়গা ছাড়া সেরকম একদম মনে হয়নি। এবং কমেডিটা আমার কাছে এখানে খুব সুন্দর ওয়ার্ক করেছে, কিন্তু এই সিনেমাটা মানুষ দেখলো না।
এই সিনেমাটা আমার কাছে বেশ ভালো রকম কাজ করেছে। সিনেমার টেকনিক্যাল দিক বলি, সিনেমার গানগুলো বলি, খুব সুন্দরভাবে তৈরি করেছে। গানের ক্ষেত্রে আমি একটা জায়গায় একটু মিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বলবো। সেটা হচ্ছে দুটো গান ছিল, একটা মজার যেটা হচ্ছে কাটা ফুটাইছে, আর একটা গান ছিল সেটা হচ্ছে শোনো গো দক্ষিণ হাওয়া। তো এই গান দুটো যেখানে যেখানে রয়েছে দুটো উল্টো হয়ে গেছে, মানে শোনো গো দক্ষিণ হাওয়া গানটার জায়গায় দিতে হতো কাঁটা ফুটাইছে, আর কাঁটা ফুটাইছে গানটার জায়গায় দিতে হতো শোনো গো দক্ষিণ হাওয়া। আমার এইটা পার্সোনালি মনে হলো যে এইভাবে জিনিসটা তৈরি করলে হয়তো ভালো হতো, যেভাবে এখানে ওই ট্র্যাকটা ওই মোমেন্টে এসেছে। এবং এই সিনেমার মাধ্যমে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই মেসেজটা খুব সাধারণ, এবং এই জিনিসটা এবং সেটা নারীদের নিয়েই পুরো ব্যাপারটা। এবং সিনেমাটা দেখলেই বোঝা যায়, বা সিনেমার ট্রেলার দেখে অনেকে বুঝে ফেলবে যারা সিনেমা মোটামুটি দেখেছে এখানে কি হতে পারে শেষের দিকে, বা কোনো মেসেজ দিলে এখানে কোন বিষয়কে নিয়ে হতে পারে মেসেজটা। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো, বেশ সুন্দর, এবং দেখা যায় পুরো সিনেমাটা বেশ ভালোভাবে, এবং তুমি ফ্যামিলিকে নিয়ে খুব ভালোভাবে দেখতে পারবে, এবং এর মধ্যে কোনো রকম ওরকম জিনিস নেই যেটা ফ্যামিলিকে সাথে নিয়ে দেখা যাবে না, এবং এটা পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। বেশ একটা মজা করে যদি তুমি ২ ঘন্টা কাটাতে চাও, তুমি কিন্তু এই সিনেমাটার মাধ্যমে সেটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো হলে তো দেখোনি অনেকেই, যারা দেখোনি বা যারা দেখতে চাও এই সিনেমাটা এখন, তারা এখন দেখতে পারো। জি5 এসেছে, এবং জি5 খুব সুন্দরভাবে স্ট্রিমিং চলছে নারীর চরিত্র বেজায় জটিল। তো দেখো, অঙ্কুশ হয়তো এই বছর আর সিনেমা আনবে না, মানে তার নিজের প্রোডাকশনের। তার সিনেমার হয়তো সামনের বছর আসবে, তার নিজের প্রোডাকশনের কাজ দেখা যাক। এরপরে সে মির্জার পরের পার্ট নিয়ে আসে নাকি আরও নতুন কোনো সিনেমা নিয়ে আসে। তো ওভারঅল আমার কাছে 5 স্টারের মধ্যে 3.8 স্টার দেবো আমি। তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে, যারা দেখোনি তারা জি5 গিয়ে দেখতে পারো। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে।